আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্টভাবে হোটেল স্টাইলে ছোলা রান্না। এই ছোলা ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একদম এরকম মাখা মাখা হবে। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই কিন্তু এরকম মাখা মাখা ছোলা ভুনা খেতে পারবেন একদম বাসায়। তো আমি আজকের এই ছোলা ভুনাতে কী এমন অ্যাড করেছি যে এরকম মাখা মাখা গ্রেভি হয়েছে এবং খেতেও ভালো লেগেছে। তো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি ছোলা ভিজিয়ে নিয়েছি। ছোলাটাকে হচ্ছে আমি এক রাতের জন্য ভিজিয়ে রেখেছি। তো এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এখানে হচ্ছে আমি মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, সাথে হচ্ছে কিছু আলু নিয়েছি কিউব করে। এদিকে হচ্ছে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম আলু এবং ছোলা বুটটাকে। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ এবং কিছু হচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে মশলাগুলো। এখানে আমি ফ্রোজেন আদা রসুন নিয়েছি, সাথে হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি। এই ছোলা ভুনায় গরম মশলা বেটে হচ্ছে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ছোলা বুট এবং হচ্ছে যে আলুগুলো দিয়ে দিলাম। আলু এবং ছোলা বুটগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছি এবং কিছুটা হচ্ছে আমি আলুটাকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে আলুটা ভেঙে যাবে এবং গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। তো আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একদম শেষ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা দিলে গ্রেভিটা অনেক বেশি মানে গাঢ় হয় এবং খেতেও ভালো লাগে ছোলা বুটটা। তো সবশেষে আমি এখন নামিয়ে পরিবেশন করতেছি। এভাবে ছোলা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর সাধারণত হোটেলগুলোতে ঠিক এভাবেই ছোলা ভুনা করে থাকে। আমার এই ছোলা ভুনাটা দেখে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। যারা এখন পর্যন্ত এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক বেশি ভালো লাগে এই ছোলা ভুনাটা। এটা মুড়ি মাখা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে আর এমনি খেতেও তো অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি উপর দিয়ে একটু শসা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।